আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে আচ্ছা প্রিয় ভাইরা, আমরা একটা গিটহাবে একটা অ্যাকাউন্ট করে নিলাম, ফার্স্ট কাজ শেষ। এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিটটা ডাউনলোড করতে হবে। জিআইটি গিট লিখে আমি যদি এন্টার দেই, তাহলে এখানে গিট এর সাইটটা চলে আসবে। এখান থেকে আমরা ডাউনলোড বাটন ক্লিক করব, বা আপনার যদি ম্যাক থাকে তাহলে ডাউনলোড ফর ম্যাক। আমার যেহেতু উইন্ডোজ, সেহেতু আমি ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করব। এখন আমাদের কি করব, গিটটা ইনস্টল করে নিব। ওকে, তো আমি এখান থেকে ডাউনলোড ফর ইনস্টল বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমার কম্পিউটার যে বিটের সেই বিটটাকে নিয়ে আমি ইনস্টল দিব। তো 64 বিট নাকি কত বিট, ওকে, তো সেই উইন্ডোজের অনুযায়ী আমরা এখান থেকে সেটা ডাউনলোড করব। তো উইন্ডোজ অনুযায়ী আমি 64 বিট আমার উইন্ডোজ, তাহলে আমি 64 বিট ফর উইন্ডোজ এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা ডাউনলোড একটা ফাইল ইএক্সি ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। তো ডাউনলোড হোক। তো আমরা কি করলাম, আমরা গিট থেকে গিটের যে অফিসিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করতেছে কি, গিট সফটওয়্যারটা ডাউনলোড করব। ওকে, তো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে কিছু একটু চেক করা শুরু করি কি বলতে চাচ্ছে। ফাইন ডাউনলোড হলো। ওকে, তো এখানে বলতেছে আপগ্রেড, মোটামুটি টুল, সোর্স কোড, এখানে আর কিছু দেখার দরকার নেই। আমরা যদি একটু গিট এই অফিসিয়াল সাইটটা চলে যাই, ডাউনলোড হতে থাক। তো এটাকে কিছু ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনে ক্লিক করি। ওকে, তো সে আমাদেরকে কিছু ডকুমেন্টেশন দিবে, কিছু রেফারেন্স দিবে, কিছু বুক দিবে। তো মোটামুটি এটা যদি সময় থাকে এটা নিয়ে স্টাডি করা যেতে পারে। ওকে, তো হোয়াট ইজ ভার্সন কন্ট্রোলিং কি, হোয়াট ইজ গিট কি, ওকে, হোয়াট ইজ গোয়িং উইথ গিটের সাথে আমরা কীভাবে যেতে পারি। তো এই ব্যাপারে মোটামুটি আলোচনা করা আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে প্রয়োজনীয় কিছু কাজ আমরা করে নিচ্ছি। তো হোয়াট ইজ গিট ভার্সন কি, তো এগুলো নিয়ে আলোচনা করব। গিট কি, এটা নিয়েও আমরা আলোচনা করব, সমস্যা নেই। তো প্রাথমিক লেভেলে যে দুটি কাজ প্রথমে দরকার, সেই দুটি কাজ করে নিচ্ছি। একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম একদম নতুন জিমেইল দিয়ে, এবং একটি গিট ডাউনলোড করে নিচ্ছি, এবং এটা ফাইলটা সেট আপ করে নিই। ওকে, তো আমি সেই স্বভাবতই জেনারেল যেভাবে ফাইলগুলো সেট আপ দিতে হয় সেভাবেই আমরা সেট আপ দিব। তো ইএক্সি ফাইলটা ওপেন করলাম, দেখি কি আসে। ওকে, ইয়াস বাটনে ক্লিক করলাম। ওকে, নেক্সট। ওকে, এরপরে সি ড্রাইভে গিট ইনস্টল হবে। ওকে, ফাইন, নেক্সট। ওকে, সব কিছু রেখে আমরা নেক্সট বাটন দেখি, গিট ফাইন, কোনো সমস্যা নাই। সব কিছু রেখে আমি কী দিল, নেক্সট অ্যান্ড 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 ইনস্টল। ওকে, আমি কোথাও কোনো কিছু টিক দিলাম না, বাই ডিফল্ট যা ছিল সব কিছু রেখেই আমি ইনস্টল দিতে শুরু করলাম। এরপরে যখন আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, একটু বড় হবেন, তখন এখানে কোনটা কি অপশন টিক মারতে হবে, কোনটার কি অপশন টিক মারতে হবে না, সেই বিষয়গুলো নিয়ে আশা করি ইজিলি বুঝতে পারবেন। তো এখন যেহেতু আমরা জাস্ট জেনারেল সফটওয়্যারের মতো জাস্ট এটাকে কি দিয়ে নিলাম, ইনস্টল দিয়ে নিলাম। এখন আমরা চাইলে গিট বেসটা ইনস্টল করতে এখনই লঞ্চ করতে পারি, বা পরে লঞ্চ করতে পারি। তো যদি এখানে টিক দিয়ে দিই, এখনই লঞ্চ হয়ে যাবে। এই কী হলো, একটা গিট বেস, ফাইন, এটাকে অফ করে দিই। এই যে এটা এখানে চলে আসছে। ওকে, এটা কমন মোডে রান হয়ে গেছে, ফাইন। এখন আমরা যদি চাই যে কি গিট ভার্সন, তো গিট ভার্সন আমরা চেক করতে পারবো, ভার্সন। তো ফাইন, দেখা যাবে মোটামুটি আমরা এই যে একটা এন ভুল করছি, গিট ভার্সন, গিট ভার্সন। তো আমরা গিট ভার্সন কমান্ডের মাধ্যমে চেক করে নিলাম যে আমাদের উইন্ডোজের গিটের কততম ভার্সন এখানে আছে। যাই হোক, এটা অন্য আলোচনা। আমি শুধু বললাম যে আমরা একটা গিট সেট আপ দিতে পারছি, এবং আসলে গিটের কততম ভার্সন সেট আপ দিছি সে বিষয়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। জাস্ট এতটুকুই, এটা কখনো কিছু করি নাই, জাস্ট একটা সেট আপ দিলাম। জাস্ট কী করলাম, একটা সেট আপ দিলাম। তো এই পর্বে কী দিলাম, আমরা জাস্ট গিটটা সেট আপ দিলাম, ইনস্টলেশন করলাম। ওকে, তো আশা করছি যে ইনস্টলেশন দিতে পারবেন। তো এরপরে সেই ইনস্টলেশন দিয়ে এরপরে এটা কীভাবে চেক করতে হয়, কীভাবে কী করতে হয়, সেগুলো আমরা পরবর্তী দেখব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।